নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিন গণভোটের কথাও বলেন তিনি। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তার প্রতিহত করবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের ৯০-এর ছাত্র অভ্যুত্থানের রূপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে চাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার। সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না। তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার। এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয়, তো সেইটা গণভোট হতে পারে। তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিনই গণভোটের কথা বলেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।